মাশাআল্লাহ এত সুন্দর ভিতরে আমি কল্পনাও করি নাই। আমি খাইতাম না তো রাগ করছি আমি। বিজি বলাইছো কে? এত মিষ্টি ভালো লাগে না। আসসালামু আলাইকুম। আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমার শাশুড়ি আম্মা বাংলাদেশ থেকে যে কাঁঠাল পাঠিয়েছেন সেটা কিন্তু অলরেডি পেকে গেছে, বেশ কিছুদিন হয়েছে ঘরে রেখেছি। তো মিশারির আব্বু কি করেছে, কাঁঠাল নিয়ে এসির সামনে রেখেছে। তো এসির বাতাস পাইয়া কাঁঠাল আর পাকে না। তারপরে কি করলাম, আমি বললাম যে যেখানে গরম জায়গা ওইখানে রাখো। তারপরে নিয়ে রাখছে চুলার সামনে। তারপরে গরম পাইয়া কাঁঠাল 2 দিনের ভিতরে পাকছে। যাই হোক, এখন আমরা কাঁঠাল কাটবো, খাবো এবং আপনাদেরকে জানাবো টেস্ট কেমন। তো তুমি কাটো, তোমার গাছের কাঁঠাল তুমি উৎপাদন করো। বিসমিল্লাহ বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিতরে কেমন আমরা জানি না, যেহেতু কাঁঠালটার উপর দিয়ে অনেক ঝড় তুফান গেছে। এসির বাতাস খাইলো, চুলার আগুনের তাপ খাইলো। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর ভিতরে আমি কল্পনাও করি নাই। দেখেন এক একটা কোষ কত বড় এবং হলুদ কালারের। মাশাআল্লাহ সুন্দর আছে, পাতলিছে। ধরো বাবা, ধরো ধরো, গাছের কাঁঠাল খাও। ধরো আম্মা, খাও, বিসমিল্লাহ করো। বছরের প্রথম ফল। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমার আম্মা কাঁঠাল খাইবো। শরীরে ঝাড়া মারছে। জীবনের প্রথম তো টেস্ট করলো। একটু খাও। সাবিগুলো তো আর মজা। সাবি ঠিক আছে। সাবিগুলো খাওয়া যাবে সব। চিন্তা ছিল মা। ও আমার শাশুড়ি একটু আগে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন কাঁঠাল বাতি হইছিনি, তারপরে কাইটটা জানাইতাম কেমন হইলো। কারণ এত দূর থেকে পাঠাইছে, যদি না খাইতে পারি তাহলে তো কষ্ট লাগবে। বলা রে সাবি সুবি সব খাওয়াইতেছে। তো এই যে কাঁঠালের সাবি খাওয়া হয়েছে শখের জিনিস। কোষ তো সবাই খায়, সাবি খায় প্রয়োজন নেই। সাবি মজা আছে, বিসি নাই সাবি। এগুলো না, এগুলো না, এগুলো খেতে ভালো। খেতে দাও। আর কাঁঠাল আনাইছি কেন জানেন? বিসির জন্য। এই দেশে বিসি কিনা খায়, এত দাম। নিজেদের গাছে কত কাঁঠাল খাইতে খাইতে নিচে পড়ে, মাটিতে পড়ে। আর এই দেশে বিসির কত দাম। মাশাআল্লাহ খাওয়াইছে। তুমি খেয়েছো? কাঁঠাল কিন্তু রেড কাপ। পিঠা দিয়ে খাওয়া যায়, গোয়া মুড়ি দিয়েও খাওয়া যায়। সুন্দর বাত হইছে। দাও কাটে দিও না। কাটে দাও। এখন বলো তোমার রিঅ্যাকশন কি? এই যে নিজের কাছে কাঁঠাল খাইলা, 6000 কিলোমিটার দূরে এসে পৌঁছাইলো। খাইছি তো। ভালো লাগছে? থ্যাংক ইউ গালি দিবা আমারে। মাম্মি রে। মাম্মি খাইছে। মাম্মি বলে না, বুঝছেন? কি জানি বলে, এই দুধ খাই রোজ বলে না। মাম্মি বলতো না, বাধ্য সন্তান। যাই হোক, আমার শাশুড়িকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য কাঁঠাল পাঠানোর জন্য। যদিও কাঁঠাল আমার আব্বা এনে দিয়ে গেছে এয়ারপোর্ট। না তুমি খেতে পারো না, তোমার খাওয়া দরকার নাই। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো সবাই এখন খাবো এবং আশেপাশে যারা আছে তাদেরকে একটু একটু দেবো, যেহেতু দেশের জিনিস সবাই মিলেমিশে খেলেই ভালো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। এখনকার যুগের ছেলেমেয়েরা কিন্তু কাঁঠালের স্বাদ বুঝেই না। আগে তোমরা কি করতা বলো? কাঁঠাল গাছের মধ্যে উইটা টুকাই দেখতা না কোন কাঁঠাল ভাগছে। যেই গাছের কাঁঠাল বেশি স্বাদের ওই গাছের মধ্যে সবসময় নজর রাখতা না, যে ফাঁকছে কিনা, বাদুরে টোয়াইছে কিনা, পাখিয়ে টোয়াইছে কিনা। ভোরবেলা উইটা গেছি গাছে, লাঠি একটা হাতে নিয়া বাইরে দেখছো চেক করছি কোনটা পাকছে। আমাদের আরেকটা গাছ ছিল, ওটার বলতাম গোয়া গাছ। গোয়া বলতে বুঝো কি? শশা গাছ। শশা গাছ মানে শশার মতো কাঁঠাল হইতো, ডিজাইনে কাঁঠাল হইতো। এত সুস্বাদু ছিল কাঁঠালগুলা, গাছের মধ্যে বইসে খেয়ে লাইতাম। মানে একজন একটা কাঁঠাল খাওয়া যাইতো, এত সুস্বাদু ছিল কাঁঠাল। আমার শ্বশুরও আমি দেখছি, মানে কাঁঠালের সিজনে হাতের মধ্যে লাঠি নিয়ে বাইরে দেখতো কোন কাঁঠালটা পাকছে। কারণ উঁচা গাছ থাকলে গাছ উঠা কিন্তু দেখা সম্ভব না, জন্য বড় লাঠি নিত। মাশাআল্লাহ খুব সুন্দর। যাই হোক, আর ছোট কাঁঠাল কিন্তু ভালো, এই মানে ভাঙলে খাওয়া হয়ে যায়। একটা দেখো ছোট, এখন এটা খাওয়া হয়ে যাবে। আর বড় কাঁঠাল হইলে দেখা যায় ফসে গলে মাছি বসে, খাওয়া হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাবিগুলোর জন্য আমি আশ্চর্য হয়েছি। চাবিগুলো একদম সেম কোষের মতন, এত মোটা মোটা চাবি। আব্বুজান, তুমি বুঝতে পারছো চাবি কাকে বলে? আবার ভাইব না তালার চাবি, এটা হচ্ছে কাঁঠালের চাবি।
হ্যালো, ঘুমায় গেছেন? এই যে দেখেন কাঁঠালের অবস্থা, আপনি না চিন্তায় ছিলেন? এই যে কাঁঠাল পাকছে, কোষ দেখছেন? এই যে খাইতেছে বাপুতে। বাদ দিয়েছে স্বাদ বলে। সাবি বেশি স্বাদ, সাবি গুলো কি মোটা মোটা সাবি। কেন আমি খাইতাম না তো, রাগ করছি আমি। ও আমার শাশুড়ি ভাবতেছে একটা কাঁঠাল দিছে দিয়ে মনে রাগ করছি। একটা কাঁঠাল দিছেন কে? একটা কাঁঠাল দেওয়ানে রাগ করছি, 4-5টা দিলেন না? আমার বাপ হয়তো নিছে, আমার বাপ হয়তো পূজা ভাই আনছে বাইতে গিয়ে, আইন আবার পূজা ভাই এয়ারপোর্ট পৌঁছাই দিছে। মেঘ বৃষ্টিতে ভিজা গেছে। খাইছি কাঁঠাল, খাইছি, স্বাদ আছে। তো আমার ভাই কাঁঠাল একটু অপছন্দ করে না, তো বছরের একটা ফল বলতেছি যে খাই একটু টেস্ট কর। আম একটু একটু খাইলো, কাঁঠাল খাইতেই চায় না। আরেক কোষ খা, এক কোষ খেলে গাঙ্গ পড়বি। আরেকটা খা। এক কোষ খাও, এখন খাই টেস্ট করো। তো দেশের কাঁঠাল, দেশের ফল ভাইকে টেস্ট করানোর পর ভাইয়ের বউকে দিলাম টেস্ট করার জন্য। সে বলছে এত মিষ্টি, মুখ নাকি মাইরা নিতেছে, বলতেছে যে আমি খালি খালি খেতে পারবো না, আমি মুড়ি দিয়ে খাবো। তারপর আমি একটু মজা করে বললাম, কাঁঠাল খাইছো ভালো কথা, বিচি ফেলছো কেন? বিচির জন্য তো কাঁঠাল বাংলাদেশ থেকেই আনাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি দান, মাশাআল্লাহ। তো দেখেন কতগুলা পার্ট করছে, এইখানে কিছু রাখছে কাঁঠাল, এইখানে কিছু, এইখানে কিছু। এগুলা আশেপাশে যারা আছে মিশারির আব্বুদের কোম্পানির লোক, তাদেরকে দিবে। তারপরে এই যে এইখানে আব্দুল্লাদের দিবে, মানে 2-1 কোষ করে আর কি খাবে, টেস্ট করবে। জাস্ট এইখানে আমাদের জন্য রাখছে 2-3টা কোষ, কারণ শেষ নাই আর বাকিগুলা ওই যে আমি সুজান মিথিলা খাইবো, মিথিলা বলে মুড়ি দিয়ে খাইবো, মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে। ওরা খালি কাঁঠাল খাইতে পারে না, তো সুজনে তো খাই না কাঁঠাল, মিথিলা বলে মুড়ি দিয়ে খাইবো। যাই হোক, এখানে কয়টা কোষ দেখো? হইব নি সবার? 1 কোষ করে সবাই খাইবো, মানে অনেকটা ইয়ের মতো, খেজুরের মতো খাইয়া লইব। আমি কাঁঠাল খাইছো এলা? কাঁঠাল দেখে হা করছে খাইতো, হা নাকি কইরা মুহার ভিতরে দিয়া বিজলি মারছে, আর খায় না। জায়গা বাবাই কাঁঠাল বিলাইতো, আবার সামনের বছর ইনশাল্লাহ নিজের হাতে দইরা খাইবা।